শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জাতীয়তাবাদ কিন্তু কেবল আমি একটু আগে যে কথাটি বলেছি সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশী হিসেবে পরিচিত করা তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। শহীদ প্রেসিডেন্টের জাতীয়তাবাদের যে আদর্শ, যে কনসেপ্ট, সেটা ছিল সর্ব বিষয়ে বিস্তৃত। তিনি যখনই এই বাংলাদেশকে নিয়ে যা কিছু করেছেন সর্বক্ষেত্রে তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের কথা চিন্তা করেছেন। তিনি তার বৈদেশিক নীতির ক্ষেত্রেই বলুন, তার অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রেই বলুন, তার উৎপাদনের রাজনীতির কথা সেটাই বলুন, অথবা তার যে অকুতোভয় দেশপ্রেম তার কথাই বলুন না কেন, প্রতিটি ক্ষেত্রে যে মূল মন্ত্রটি কাজ করেছে তার নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। আমি একটু পুরনো ইতিহাসে যাব, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন তারা হয়তো সেই কথাগুলো জানেন। 1965 সালে খারান সেক্টর, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি অকুতোভয় শৌর্য বিজয়ের পরিচয় দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে। আমি যে কথাটি বলেছি জাতীয়তাবাদ সেই বিশ্বাস, এবং তিনি যখন পরবর্তীতে তিনি বীর্যের জন্য, শৌর্য বীর্যের জন্য অত্যন্ত উঁচু একটি সম্মান পেয়েছিলেন। হয়তো সেটা আমরা আজকে বলি না, কিন্তু আমি বলছি এই প্রেক্ষিতে, এই কারণে যে তার যে জাতীয়তাবাদের যে আদর্শ সেটা কিন্তু সর্বক্ষেত্রে বিস্তৃত। সে কথাটি বলার জন্যই আমি পুরনো ইতিহাসকে আমি টেনে এনেছি। এবং সেই সময় পরবর্তীতে 65 পরবর্তীতে 71 পূর্ববর্তীতে তিনি যখন করাচিতে ছিলেন, যখন সেখানে বাংলাদেশের কোনো মানুষ তার সঙ্গে গিয়ে কথা বলেছে, এরকম যদি কাউকে আপনাদের পরিচয় হয় বা জানতে পারেন তার সঙ্গে জিজ্ঞেস করলে জানতে পারবেন। তিনি যখনই সেই পিরিয়ডে 65-71 সময় কথা বলেছেন, তিনি একটি বিষয়ে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছিলেন, সেটি ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতার বিষয়, পূর্ব পাকিস্তানের মানুষের যে মুক্তি, সেই মুক্তির বিষয়। এবং তিনি প্রশ্ন করতেন পূর্ব পাকিস্তানের মানুষের যে অর্থনৈতিক যে সমস্যাগুলো তখন দেখা দিয়েছিল, আপনারা আজকের নতুন প্রজন্ম হয়তো জানেন না, আমরা তখন কতগুলো শব্দ আমরা ব্যবহার করতাম। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আমি একটি গল্প বলছি। তখনকার দিনে পূর্ব পাকিস্তানের যে পাট, সে পাট রপ্তানি করে আজকে যেমন গার্মেন্টস দিয়ে আমাদের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেদিন পাট রপ্তানি করে সমগ্র পাকিস্তানে, শুধু পূর্ব পাকিস্তানের না, সমগ্র পাকিস্তানের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। এবং বাংলাদেশের তখনকার দিনে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের অর্থনীতির একটি মূল নিয়ামক ছিল আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানের যে পাট উৎপাদন তা থেকে। এবং সেই সময় আপনারা একটি বিরাট উন্নয়ন প্রকল্প সেদিন পাকিস্তানে নেওয়া হয়েছিল, তার নাম ছিল তারবেলা ড্যাম। তো তখন বাংলাদেশি যারা এখানে বাংলাদেশ নিয়ে যখন তারা চিন্তা করত, বাংলাদেশের যারা সাংবাদিকেরা যখন পত্রিকায় লিখত, তারা একটি চমৎকার একটি বাক্য পত্রিকায় শিরোনাম করেছিলেন। তারা লিখেছিলেন, তার বেলা সবকিছু আছে, আমার বেলা নেই। তার বেলা সবকিছু আছে, আমার বেলা নেই। অর্থাৎ তার বেলা ড্যামের জন্য যে অর্থ, সে অর্থের যোগান দিয়েছিল পূর্ব পাকিস্তান, কিন্তু ড্যামটি তৈরি হয়েছিল পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের উন্নয়ন সেভাবে হয়নি। সেই প্রশ্নটি কিন্তু তখন উঠেছিল, এবং সেই জাতীয়তাবাদের সেই চিন্তা ধারণাগুলো, সেগুলো কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অন্তরে আবেদন করেছিল। এবং পরবর্তীতে তিনি 71 সালে যখন চট্টগ্রামে যখন তার পোস্টিং হয়েছিল, আপনারা জানেন, কথা নতুন করে বলার কোনো প্রয়োজন নাই, তারপরেও বলতে হয়, যখন 1971 25শে মার্চের কালো রাতে পাক হানা বাহিনী
পাক হানাদার বাহিনী হায়নার মতো যখন ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপরে, তখন কিন্তু যে রাজনৈতিক দলটি নিজেদের স্বাধীনতার দাবিদার বলে তারা বক্তব্য রাখে, ইতিহাস লেখে, তারা নিজেরা কিন্তু ইতিহাস লেখে, ইতিহাস রচিত হয় না। তখন তারা কোথায় ছিল সে রাতে এবং পরবর্তী তারা কোথায় পালিয়ে গিয়েছিল সেই ইতিহাস শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অজানা ছিল না। এবং সেই কারণেই কিন্তু সেদিন তিনি চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং একটু আগে একজন বক্তা স্পষ্ট উল্লেখ করেছেন তিনি মূলত দুবার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। প্রথমবার কিন্তু তিনি বলেছিলেন I Major Zia Rahman do hereby declare the independence of Bangladesh। এই কথাটি কিন্তু তিনি প্রথম